আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম, আবার কিছু ব্যক্তিগত এবং আমার পারিবারিক কিছু কথা নিয়ে। তো এত ভালো লাগছে যে আমাকে এত ভালোবাসেন আপনারা, বলে বোঝাইতে পারবো না। এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো আমি আশাবাদী যে আমার পাশে আপনারা সবাই আছেন এবং আগামী দিনগুলোতেও আমার পাশে থাকবেন। তো গ্রামের কিছু জিনিস আমি দেখাতে চাই, যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপু এমনিতেই তো ভাবেন যে আপু সত্যি কথাই বলে, কারণ আমি প্রমাণ সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমি আসলে সামনে আনতে চাই, কিন্তু পারি না। যে গ্রামের মানুষ কিভাবে মানুষের জ্ঞান নিয়ে বসে, বা কিভাবে মানুষকে করা যায়, রাগায় দেওয়া যায়, সেরকম আমার পিছনে বসতে অনেক, আমাদের বাঁশের তলের নিচে বলে, সেখানে তো সেখানে যে এত ধরনের কথাবার্তা, কার সংসারের কি, কার মেয়ে কি করে, তারপরে কার হাজবেন্ড কি করে, এই ধরনের। আর বিশেষ করে তো আমি তো আসি ইউটিউবে কাজ করি, এটা তো পুরোটাই মিথ্যা। এগুলো বলে আমাদের নাকি টাকা দেয় না ইউটিউব, আমরা এমনিতেই ভিডিও করি, বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে বসে। হ্যাঁ, তা আমি এই জিনিসগুলো বুঝি না, যে মানুষকে কি করে খাইলো না খাইলো। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা এখানে আছে, যে অপরাধ সেটা অবৈধ কিনা সেটা দেখতে হবে। যদি সেটা হয় তাহলে তুমি বাধা দাও যে এটা অবৈধ, এটা করা যাবে না। কিন্তু কে কি করে খাচ্ছে, কে কর্ম করতেছে, কি কর্ম করতেছে না করতেছে, আমি ইউটিউবে কাজ করতেছি, এটা হয়তো বা আমার জন্য ভালো, বা আমার ফ্যামিলি চালাচ্ছি, আমি আমার বাচ্চাটাকে মানুষ করতেছি, তাহলে এটা নিয়ে গবেষণা করার কি দরকার আছে? আপনারা তো ভিডিও দেখেন বা অনেক অনেক ভালো ভালো জায়গায় থাকেন, তাহলে বলেন তো যে এখান থেকে আমরা টাকা পাই না, এটা কি দেখানোর জন্য? তো যাই হোক, গ্রামের মানুষ না বুঝলে যা হয়। আমি যে এত বেশি শিক্ষিত তাও না, আর এত বেশি যে বুঝি তাও না। বুঝি, কিছুটা হলেও বুঝি, মানুষের কথা বলার ধরন বা টিয়া সবই বুঝি। হ্যাঁ, আমি আসলে না দেখাতে পারি না। ওই যে বসছে মিটিং আমাদের বাড়ির ওই পাশে, তো যদি আমার ক্যামেরা থাকতো, ক্যামেরাগুলো থাকতো, তাহলে হয়তো বা চুপ করে দাঁড়ায় থাকতাম, যে আসলে কাকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলে। এদের মুখে নামাজ কালাম এই বিষয়গুলো নিয়ে তো কোনো কথাই নেই মুখে। কার সন্তান কি করতেছে, কার সন্তানের বউ কি করতেছে, কার মেয়ে ডিভোর্সি, কার মেয়ে পালায় গেছে, কার অশান্তি। গ্রামের মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষেরই অশান্তি আছে, তারপরে দেখবেন যে ওরা অন্য মানুষকে নিয়েই ব্যস্ত। তো এটা কি গ্রামের মানুষের স্বভাব, না আমাদের এখানের স্বভাব? এটাই আমি বুঝি না। ঠিক আছে, তো কি বলবো, বলার মতো কোনো নাই। আর বেশিরভাগ টাইম তো আমাকে নিয়ে আর আমার ভাইকে নিয়ে গবেষণা হয়। আমার ভাই কেন আসে না, হ্যান ত্যান, আমার ডিভোর্স হয়ে গেছে, এগুলো নিয়েই কেমনে মন মানসিকতা নষ্ট করে দেওয়া যায়। মরিয়মের বাবাকে নিয়ে অল টাইম কথা বলে হ্যান ত্যান। আমি কি কখনো মরিয়মের বাবা সম্পর্কে কাউকে কোনো কিছুই বলি নাই। যে পাপ করছে, যে অন্যায় করছে, তার খেসারত সে একদিন দিবা। হয়তো আমাকে ভালো লাগে নাই, সে আমাকে রেখে চলে গেছে। তো এই আপনাদের সাথে এভাবেই শেয়ার করব। হয়তো বা আগের মতো রান্নাবান্না বা সেরকম ভিডিও আমি দিব না, কারণ আপনাদের আমি বলছি এর আগের ভিডিওতে। তো আশা করি হয়তো বা বুঝতেই পারতেছেন যে আপু কেন এরকম সিদ্ধান্ত নিল, বা কেন করতেছে। কারণ এই যুগে আছে না, নিজের হাতটাকে দিয়েও বিশ্বাস নেই, নিজের সন্তানকে দিয়েও বিশ্বাস নেই, আমি যাকে জন্ম দিছি তাকে দিয়েও বিশ্বাস নাই। এই জন্য সব কিছু আমার যদি কোনো কিছু থাকে, বা আমি যদি কোনো কিছু করতে পারি, আমার বাবা মা আমাকে তেমন কিছুই দেয় নাই। শুধু হ্যাঁ, মানুষ করছে, জন্ম দিছে,
পৃথিবীর আলো দেখাইছে, আমি যে বাবা মাকে অসম্মান করব। আমার রাগ উঠে মাঝে মাঝে যে ওরা মানে অনেক বাজেভাবে আমাকে কথাবার্তা বলে বা এটা সেটা, এই জন্য মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমাকে আমার বাবা মা জন্ম দিছে, এটা আমি মনে আছে বা মনে রাখি। এই জন্য কী বলিস বল, মানে কি বলে বলুক, এ কান দিয়ে ঢুকাই ও কান দিয়ে বের করে দেই, মাঝে মাঝে সহ্য হয় না। আমার বাবা মা আমাকে তেমন কিছুই দেয়নি, আমাকে বিয়ে দিছে মরিয়মের আব্বু এমনিতেই নিয়ে গেছে। শুধু হয়তো বা ওখান থেকে মানুষ টানুষ আসছিল, ওদেরকে খাওয়া দাওয়া এগুলোই করাইছে, কিন্তু আমাকে কোনো কিছুই দেওয়া হয়নি এই বাড়ির থেকে। তো আমাকে সেখান থেকে আমাকে দেখা যায় যে আমার নামে বা আমাকে 20 থেকে বা 10,000 টাকা যে দেওয়া, আমার বাবা মা আমাকে দেয় নাই। তো তারপরেও দোয়া করি যে, মানে যদিও রাগ উঠে আমি তেমন বেশি কিছু বলি না, যে তারা আমাকে জন্ম দিছে। আমার যখন সহ্য হবে না চুপচাপ এখান থেকে কেটে পড়বো। আর আরেকটা হলো কথা, আমি এক জায়গায় যাচ্ছি আজকে নামাজের পরে, যেহেতু আজকে শুক্রবার। আমার মামাতো বোন, মামাতো ভাই, সম্ভবত বউনাইটাও যাইতে পারে। তো সেটা যদি সম্ভবত হয়, আমি সামনে নিয়ে আসবো যে কোথায় যাচ্ছি আর কোথায় যাব বা কোথায় গেলাম সে জায়গাটা, এবং সে জায়গার নাম বা কেন গেলাম সেটাও আমি তুলে ধরবো যদি সম্ভব হয় বা আমি মনে করি, তাহলে আমি মানে শেয়ার করব সবার সাথে। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যে 3 ভাগের 2 ভাগ এই বিষয়গুলো খুব ভালোভাবে নেয়, এবং 1 ভাগ মানুষ আছে এই বিষয়গুলো খুব বাজেভাবে নেয়, যে এটা আবার ভিডিও করা লাগে। আসলে এটা বুঝে না যে এটা আমাদের কাজ, আমরা ডেইলি যা করি সেটাই হলো কাজ। ঠিক আছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও করে রেখে দিব। আজকে যদি যাই তাহলে তো আজকে তো যাবই ইনশাআল্লাহ। তো আমি আজকে ভিডিও করে রেখে দেব। আমি যেহেতু এই ভিডিওটা আপলোড করব সন্ধ্যার দিকে, তো আমি ভিডিও করে রেখে দিব। যদি আপনাদের বলেন যে না আপু আপনি শেয়ার করেন, আমাদের ভালো লাগে, তাহলে আমি শেয়ার করব, ভিডিওটা আমি পাবলিশ করব গতকালকে, আল্লাহ যদি বেঁচে রাখে, আমাকে সুস্থ রাখে। হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি সেই বিষয়গুলো শেয়ার করব কি না, বা ঠিক হবে কি না, বা একদম যে পার্সোনাল বা ব্যক্তিগত তাও না, আবার আর অতি ক্লোজ বা একদম পার্সোনাল কথা আমি তুলে ধরবো না। কারণ অনেকে এই বিষয়গুলো দেখে দুঃখ প্রকাশ করে, অনেকেই দেখা যায় যে এমন কথা বলে, মানে কি বলবো। তো যাই হোক, মানুষের মুখ থাকলে নানান জনে নানান কথা বলবে, এই জগৎটা এরকমই। ডক্টর ইউনূসকে নিয়ে যে যারা কথা বলা বাদ দিতেছে না, এত ভালো কাজ করতেছে, আর আমি তো আমি তো তেলা পোকাও না, আমি পিঁপড়া, তাহলে আমাকে নিয়ে কথা বলবে না কেন? এটাই স্বাভাবিক। এই কথাটা আমাকে একটা আন্টি বলছিল, তো জানি না এই আন্টিটা আমার ভিডিওটা দেখবে কি না। তো আমি সেই কথাটা আমার মাথার মধ্যে ঢুকে নিয়েছি যে আন্টির কথাটা একদম ঠিক। কারণ এত ভালো কাজ করেও যাদেরকে বাজেভাবে কথা বলে, এটা করেনি ওটা করেনি, ইনি খারাপ, এনাকে নামাইতে হবে, তাহলে আমি তো পিঁপড়া, তাহলে আমাকে নিয়ে কোনো কথা বলবে না। আমার কথার মধ্যে ভুল থাকতেই পারে, ঠিক আছে? তো এই হলো অবস্থা। এখনও খাওয়া দাওয়া করি নাই, মন মানসিকতা কালকের থেকে খারাপ। আমি নিজে মানুষটা অসুস্থ, আমি হয়তোবা প্রকাশ করতে পারি না, বা প্রকাশ করে হয়তোবা হ্যাঁ আপনারা দোয়া করেন যে আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, কিন্তু সব বিষয়ে তো প্রকাশ করা যায় না। আমি কত টাকায় খরচ করতেছি, কোথায় যাচ্ছি, তারপরে কোন ডাক্তারকে দেখাচ্ছি, যদি সময় সুযোগ হয় তাহলে দেখাই, না হলে নাই। আমি নিজেও অসুস্থ, আরও মানসিক টেনশন বা বিভিন্ন ধরনের কথাবার্তা মাথায় আসলে খুবই খারাপ লাগে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, আর আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ সেভাবেই সাপোর্ট করেন। একটু আমার মেয়েটার মুখের দিকে তাকায় আপনারা সাপোর্ট করেন। আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, বা আমি চাচ্ছি না যে আপনারা আমাকে সহযোগিতা করেন, কিন্তু হ্যাঁ একটা বিষয় নিয়ে আপনারা আমাকে হেল্প করেন, সেটা আমাকে সাপোর্ট। আমার ভিডিওতে একটু যদি 5 মিনিটের জায়গায় 6 মিনিট 7 মিনিট টাইম দেন, তারপরেও দেখা যাচ্ছে যে এখান থেকে আমি কিছুটা আমার জন্য ভালো। আমি বলি না যে আমাকে টাকা পয়সা দিয়ে আপনারা করেন, আমার ভিডিওটা
একটু দেখে যাবেন। আর আমার ভিডিওটা যে এত খারাপ বা এত যে বাজে ভিডিও বা খারাপ কোনো ভিডিও তা না। হ্যাঁ, তো ইনশাআল্লাহ নামাজ বাদে আমরা সবাই রওনা দিব। সেটাও আমি ভিডিও করব, মানে সেটা আমি ভিডিও করে রেখে দিব। যদি আপনারা চান তাহলে আপনাদের সামনে নিয়ে আসবো, আর না হলে আমি পাবলিশ করব না। তো এতটুকুই। আমার খুবই ভালো লাগছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনারা কালকে কমেন্ট দেখে আমি সত্যি কথা আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না যে আমাকে এত ভালোবাসে। নিম্নপক্ষে 50টার মতো আমাকে কমেন্ট করা হয়েছে। আমার কমেন্ট এমনিতেই ভিডিও ছাড়ি 12, 13, 11 এরকমটা কমেন্ট আমি পাই। তো কালকের ভিডিওতে অনেকগুলো কমেন্ট করা হয়েছে, আর সবগুলোতেই মানে সুন্দর কমেন্ট, একটা না। তো আমি এখনও যে আমাকে এত ভালোবাসতেছেন আপনারা। তো এভাবে একটু সাপোর্ট করেন। গবেষণা এখনও চলতেছে, আপনাদের দেখা যাচ্ছে কিনা জানি না, মানে ছোট অনেক দূর থেকে ক্যামেরাটা ধরা, তো আর সামনে গেলে চুপচাপ। মানুষ কি পায় এই ধরনের গবেষণা করে কি পায় আমি বুঝি না। এর মাঝখানে কিছু পুরুষ মানুষও দেয়, মানে বসে। এই ধরনের পুরুষ মানুষ যে কি মহিলা মানুষের থেকেও বেশি। তো আল্লাহ, আমি যেন ওই পথে না যাই, মানুষের গেলে না, মানুষের কথাবার্তা মানুষকে নিয়ে করে আল্লাহ যেন আমাকে না নিয়ে যায়। আমি চুপচাপ ঘরের ভিতরে, আমি সত্যি কথা, আমি চুপচাপ ঘরের ভিতরেই সবসময় থাকি। আমার ফোন যেহেতু ওয়াইফাই আছে, ফোনের মধ্যে এটা দেখি, মানে শিক্ষণীয় কিছু ভিডিও দেখি বা ওয়াজ শুনি, বা যেটা আমার কাজে লাগবে আমার ভিডিওর জন্য সেটা দেখি, এতটুকুই। তার জন্য আমাকে কত কি কয়, আমি মোটা হয়ে যাচ্ছি, আমার শরীর ফোপা হয়ে যাচ্ছে ঘরের ভিতরে থেকে, জন্ডিস হবে, কত কি। আর ওইখানে যদি বসে থেকে হয়তো বা গবেষণা করতাম, আমার মাও তার কিছুটা পাচ্ছে, মানে আগে এই ধরনের আমার মা কিন্তু এইগুলো জিনিস পছন্দ করতো না, কিন্তু এখন খুবই মানে একটু বসতেছে। কালকে অনেক কিছু হওয়ার পরে আমি একটু রাগারাগি করছি, আপনাদের সাথে শেয়ার করছি, রাগারাগি করছি যে মানুষের সাথে বসবা না, কে বসবা, মানুষ ছাড়া মানুষকে কেউ কখনো চলতে পারবে না, কিন্তু সেভাবে কথা বলবা, নামাজ কালাম নিয়ে ভালো কিছু, যাতে আমাদের থেকে মানুষ ভালো কিছু শিখে। আমরা কেন মানুষকে নিয়ে গবেষণা করব? আর একটা বিষয় কি, মানে ছেলের বউ একরকম, মেয়ে আর এক রকম। হ্যাঁ, আমি মানে আমার বাবা মা এত কষ্ট দিচ্ছে, আমি না এটা কেন জানি সহ্য করতে পারি, কিন্তু আমার জায়গায় যদি তার ছেলের বউ থাকতে হয়তো বা সহ্য করতো, কিন্তু এতটা না। তো এটা মেয়ে মানুষ, মেয়ে আর ছেলের বউ ছেলে একরকম, মেয়ে একরকম। আমিও ছেলের বউ ছিলাম কারো, আমিও কিন্তু এতটা সহ্য করতাম না, যেটা সত্যি কথা সেটাই। তো এখন তার থেকে বেশি জ্বালাচ্ছে আমার বাবা মা, তারপরেও সহ্য করতে হচ্ছে। এখন বলবেন যে তাহলে সেই জন্য মনে হয় সংসারটা ভেঙে গেছে। না, এখানে দেখা যায় যে দোষ, আমি যেটা অন্যায় করতো সেটার প্রতিবাদ করতে যায় আমার জীবনটা শেষ, মানে বরবাদ। অথবা অন্যায়ের সাথে যদি থাকতাম তাহলে হয়তো আজকে এই পথে আসা লাগতো না, বা এই আমার বাবার বাড়িতে থাকা লাগতো না। তো এটা ভাগ্য বা কপালে আমার যা আছে সেটাই হবে, এর বেশি কিছু না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সামনে কিছু সুন্দর কথা বা কিছু সুন্দর দৃশ্য, গ্রামের কিছু আমি তুলে ধরতে পারি। আর রান্নাবান্নার ভিডিও খুব কম আসবে এখন থেকে, বা চেষ্টা করব যতটুকু দেওয়ার, ইনশাআল্লাহ। তো আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষের মধ্যে তো ভুল হতেই পারে বা থাকতেই পারে, কথাবার্তা ভুল হতেই পারে। কারণ দেখা যায় যে আমরা তো অত জ্ঞানী না বা অত না, যতটুকু নিজের জ্ঞান দিয়ে যতটুকু দিয়া বলা লাগে ততটুকুই বলি। তো সবার জন্য ভালোবাসা এবং দোয়া। আজকে এ পর্যন্তই, বেশি কিছু করব না, কারণ রেডি হইতে হবে, গোসল করে মরিয়মকে রেডি করাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেই ভিডিওটা আমি ছাড়বো কিনা। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।